হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থান একটা গেল, তখন পড়াশোনা অনেক গ্যাপ ছিল, প্লাস হচ্ছে আনপ্যাটার্ন কোয়েশ্চেন। তারপর হচ্ছে আসলে যদি আমরা পরিস্থিতির উপর দোষ না দেই, সত্যি কথা বলতে আমরা স্টুডেন্টরাও পড়াশোনা কম করেছি, এর জন্য আমরা সবাই যারা গোল্ডেন আশা করছিলাম আমরা এ প্লাস আশা করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ করা হয়েছে, এটা অনেক অনেক কৃতজ্ঞ। প্রথম কলটি কাকে করেছিলেন? আমি হচ্ছে আমার বাবাকে ফার্স্টে জড়িয়ে ধরেছিলাম, আর বাবাকেই ফোন দিয়েছি। আর কল আসলে আমি করার আগে আমার আব্বু আম্মু সবাইকে কল দিচ্ছিলেন, ওনারা বেশি এক্সাইটেড ছিলেন, এন্ড আমি এটাই চাচ্ছিলাম যে আব্বু আম্মু মুখে হাসি থাকবে। আপনাদের ভালো রেজাল্টের পিছনে কারণগুলো কি কি ছিল? পরিশ্রম ছাড়া কিছু বলার নেই। পরিশ্রমের উপরে তো কিছু না, রাত জেগে কষ্ট করে যেভাবে পড়েছে, পরীক্ষার হলে অনেক ধাক্কা গিয়েছে। আর এবারের প্রশ্ন অনুযায়ী যারা না পড়ে হলে গিয়েছে তাদের পক্ষে আসলে প্রশ্নের উত্তরগুলো করা ভালোভাবে করা এটা আসলেই সম্ভব না। এবারে প্রতিটা পরীক্ষার্থী চেষ্টা করেছে যে ভালো করে পড়ে যাতে অ্যান্সার করতে পারে। তবে যেহেতু নতুন সরকার এসেছে, একটু প্রশ্নপত্র একটু পরিবর্তন এসেছে, সেই অনুপাতে রেজাল্টটা একটু খারাপ হওয়াটা স্বাভাবিক। তারপরে আমরা তারা ডিজার্ভ করে, কিন্তু আমার মনে হয় যে অনেকে আসলে তারা অনুরূপ ফল করতে পারেনি। আমার মনে হয় প্রশ্ন প্যাটার্ন একটা খুবই বড় ভূমিকা পালন করেছিল এক্ষেত্রে। এমন অনেকে আছে যে ধরেন টেস্ট পেপার খুব ভালো করে করেছে, অনেক এফোর্ট দিয়েছে, কিন্তু বিগত বছরের অনুযায়ী প্রশ্ন আসেনি, তার জন্য সত্যি বলতে গেলে অনেকেই একটু খারাপ করেছে। আমার মনে হয় এটাকে আসলে আমি খারাপ বলবো না, আমি বলবো যে একটু ওরা কম পেয়েছে, এতে ওদের মন খারাপ হতে পারে, কিন্তু আমার মনে হয় এটা পরবর্তীতে যেন আর না হয়। যেন এই বছরের রেজাল্টটা জেনুইন রেজাল্ট, মানে এখানে মানে কাউকে যে ওই যে বললো না গ্রেস মার্ক দেওয়া হয়নি। ফেল করলে অনুভূতি কি হবে? অনুভূতি স্যাড হবে, আর কি করার আছে? এখন তো আমি আর হ্যাপি হবো না ফেল করলে, অবভিয়াসলি এখন করি নাই, হোপফুলি তো ভালো এখন অনুভূতি।